ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। ফানি ভান্ডার উইথ রঙ্কিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসার আশীর্বাদে আমিও ভালো আছি। আজ আমি আবারও আপনাদের হাসানোর জন্য নিয়ে চলে এসেছি মজাদার হাসি চ্যালেঞ্জ ভিডিওর পর্ব 22। অন্যান্য পর্বগুলির মতন এই পর্বটিও কিন্তু খুবই মজাদার। আশা করছি আপনাদের ভালোই লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কিন্তু অবশ্যই করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এই ভিডিওতে আমি যাদের কন্টেন্ট ইউজ করেছি তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসার কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই পর্বটি শুরু করছি। দিদি কি? একটু হ্যাঁ বলতো। কেন হ্যাঁ বলবো কেন? আরে বল না দিদি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আমার ব্যাগ থেকে টাকা চুরি করেছে, সত্যি সত্যি বলে দে। আমি নিইনি মা, দিদি নিয়েছে। আমি নিইনি মা, ও মিথ্যে কথা বলছে। তুই কি করে জানলি? আমার মোবাইলে প্রমাণ আছে। কি প্রমাণ আছে তোর কাছে? এই নাও শোনো। দিদি তুই মায়ের ব্যাগ থেকে টাকা চুরি করেছিস? হ্যাঁ। বাবা দেখা আরেকটু স্টাইল দেখা, আর তো মাত্র কিছুক্ষণ। দেখে 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 ছু কমপ্লিট, একটা কমপ্লিট। নেক্সট বাহ কৃষ্ণ কাকাই বাহ, একা একা বিস্কুট খাচ্ছ? তুই খাবি? হ্যাঁ, এটা আবার কেউ জিজ্ঞাস করে? খা, তোকে কে বারণ করে? চাই নেই। বাহ বাহ। এই আমাকে 500 টাকা দেবে আগে। দেখো আমার এখানে 1500 আছে, তুমি যদি আমাকে 500 দাও আমার 2000 হবে। দাও। আচ্ছা 500 কেন? আমি তোমাকে 1000 টাকা দেব। 1000 টাকা দাও। তার জন্য তোমার আমার সাথে একটা গেম খেলতে হবে। কি গেম? খুবই সহজ একটা গেম। আমি যে কথাগুলো বলবো সেগুলো তোমাকে জাস্ট রিপিট করতে হবে। শুধু রিপিট করতে হবে? হ্যাঁ, শুধু রিপিট করতে হবে। আর হ্যাঁ, যদি হেরে যাও হ্যাঁ তাহলে তোমার আমাকে 500 টাকা দেবে। এই নাও 500 টাকা রেখে দিলাম, গ্যারান্টি আমি জিতবো। ওহো ঠিক আছে, তাহলে রেডি? তাহলে হ্যাঁ রেডি। আমি যে কথাগুলো বলবো সেগুলো তুমি রিপিট করবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। 3টে পকেট পরোটা, একটা সেদ্ধ ডিম, একটা আপেল পেঁয়াজ। কত দাম? ভুল উত্তর। তোমার বলা দরকার ছিল দাম কত। চলো আরেকবার প্লিজ প্লিজ প্লিজ, আর একবার চান্স দাও, একবার। চলো আরেকবার। ঠিক আছে, লাস্ট চান্স। হ্যাঁ, আমি যে কথাগুলো বলবো সেগুলো তোমাকে রিপিট করতে হবে। 500 টাকা রাখো এখানে। হ্যাঁ বলো। 3টে পকেট পরোটা, একটা সিদ্ধ ডিম, একটা আপেল পেঁয়াজ। দাম কত? ভুল উত্তর। কেন? কেন মানে তোমার বলা দরকার ছিল ভুল উত্তর। ভুল উত্তর দিয়েছো। চলো ঘুমাও। এই না না প্লিজ, লাস্ট বার, লাস্ট বার। এবার আমি জিতবো, লাস্ট। তুমি আমাকে 1000 টাকা দেবো, ঠিক আছে? আমি 500 টাকা। ঠিক আছে ঠিক আছে, যা যা সব নিয়ে লাস্ট কিন্তু। হ্যাঁ ঠিক আছে, আমি যে কথাগুলো বলবো সেগুলো তোমাকে রিপিট করতে হবে। রেডি? গেম তুমি পুরো বুঝে গেছো তো? হ্যাঁ বুঝেছি, বলো। ভুল উত্তর। তোমার বলা দরকার ছিল গেম পুরো বুঝে গেছো তো? চলো ঘুমাও। কালকে সকালে আমাকে দেখে দিও। আমি কেন মরি না? দাদা, ও দাদা, কি হয়েছে? এটা কে আপনার? এটা আমার দাদা। নিজের দাদাকে একটু দেখে রাখতে পারেন না? মালকে এখানে ওখানে দিনে দুপুরে উল্টে পড়ে থাকে, সামনে রাখতে পারেন না? আমাদের কি ঠেকা পড়েছে নাকি প্রত্যেকদিন এসে বাড়ি পৌঁছে দেওয়া? ঠিক আছে ভেতরে। ধন্যবাদ দাদা, আমার দাদাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। ফালতু লোকজন যত সব। শালাই পাড়ায় থাকতে ইচ্ছা করে না আমার। আরে এ দাদা এবার তো বাড়ি চললে পাড়ার লোকজন দেখলে আমার মান ইজ্জত থাকবে না।
আমার কাছে আমার কাছে এই কই গেছিলা তুমি? টুম্পা ভাবির কাছ থেকে 1 কাপ চিনি আনতে গেছিলাম। বাসায় বয়ম ভরা চিনি থাকে, তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন? আমাদের ঘরের চিনি মিষ্টি কম, তাই ভাবির কাছে গেছিলাম। আজকে এমন পিটান পিটাবো ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে। এই শীতকালে যারা লেখাপড়া ছেড়ে দিয়ে বিয়ে করবো করে লাপাইতেছ, তাদেরকে একটা কথা আমি বলতে চাই, সংসার কিন্তু রবিবার খোলা থাকে। হ্যাঁ, লেখাপড়ায় তাও রবিবার দিন ছুটি পাবে, কিন্তু সংসারে 365 দিন 24টা ঘন্টা ডিউটি করতে হবে। হ্যাঁ, নো ছুটি, অনলি ডিউটি। বিয়ের আগের জীবনটা যে কতটা সুন্দর, কতটা আনন্দময় ছিল, সেইটা শুধু যাদের বিয়ে হয়ে গেছে তারাই একমাত্র জানে। আর যাদের বিয়ে হয় নাই তারা ভাবছে বিয়ের পরের জীবনটা কতই না সুখের। ঠিক যেমন ওই নদীর ওকুলটা ভাবে এই কুলটা সুখে আছে, আবার ওই কুলটা ভাবে এই কুলটা সুখে আছে, ঠিক তেমনি তাই বিয়ে যখন হবে তখন ঠিক হবে। পড়াশোনা ছেড়ে দিয়ে বিয়ে করবো করে লাফানোর কোনো দরকার নাই। বিয়ে হচ্ছে দিল্লি কা লাড্ডু, ও সবার হবে। যে খাবে সেও পস্তাবে, আর যে না খাবে সে আরো বেশি পস্তাবে। তাই তো লাফানোর দরকার নাই। सुनो, मुझे 1000 रुपए दे दो। किस बात के 1000 रुपए? तूने क्या मुझे उधार दिए थे? अरे मुझे शॉपिंग करने जाना है, मुझे पैसे दो। पति अपनी पत्नी को पैसे देते हैं। बस पति देते हैं, पत्नी नहीं दे सकती? ला मुझे देते 1000 रुपए तू। अरे मैं कोई कमाती थोड़ी है, तुम कमाते हो। हाँ तो तू भी कमा ले, तुझे किसी ने मना करा? ये भगवान क्या जुल्म है। हम नहीं बता रहे। ला बे, मेरे उधार के पैसे दे जो तूने मुझसे 5000 रुपए लिए थे। अरे भाई साहब, मेरे पास अभी पैसे नहीं है, थोड़े दिनों बाद ले लियो। अबे साले, तू हर बार यही कहता रहता है, मुझे आज मेरे पैसे दे वरना मेरा हाथ उठ जाएगा। क्यों भिखारी है क्या तू? अबे साले, आज मेरे पैसे दे दे वरना तुझे मैं जान से मार दूंगा। क्यों, किसी फिल्म का विलन है क्या तू? अबे साले, मेरा हाथ उठ जाएगा, मैंने अपने हाथों में चूड़ियां नहीं पहन रखी हैं। क्यों, विधवा है क्या तू? अबे साले, तुझे इतना मारूंगा बैग पे लिटा दूंगा। क्यों, कंपाउंडर है क्या तू? अबे किस पागल से पाला पड़ गया, साले मैं तुझसे पैसे मांगी ना रिया। একটা জিনিস ভেবে দেখো, ব্যাংক সবাইকে হোম লোন দেয়, অথচ তাদের নিজেদের ব্রাঞ্চ ভাড়া বিল্ডিং এ। আমাকে কেউ ধরবি না বলে দিচ্ছি। বৌমা, আমার কথাটা তো শোনো। আমি কিছু শুনতে চাই না, আমাকে মাছ দে, এক বাটি রক্ত দে, আমি খাবো। এই নে মাছ। তুই না খুব ভালো রে, আগে জানলে আমি তোর ঘাড়েই উঠতাম। মা, আপনার টিল্লু বাবা কখন আসবে? এরপরে তো আমার ঘাড়ে উঠে যাবে মনে হচ্ছে। আজকেই তো আসার কথা। ভম ভোলে। বাবা আপনি এসেছেন, তাড়াতাড়ি কিছু একটা করুন, তাহলে আমার ঘাড়ে এসে বসবে। দাঁড়াও, ব্যস্ত হইও না। ওং চামুন্ডায় নমঃ, ওং চামুন্ডায় নমঃ। বাবা বাবা ও তো ভয় পাচ্ছে না, এবার কি হবে? এই, তুই এক গ্লাস জল নিয়ে আয় তো, আর তুই একটা কালো কাঠ নিয়ে আয়। বাবা টিল্লু, এই না বাবা 200 টাকা, শুধু ওদেরকে বলবা আমাকে যেন বাপের বাড়িতে দিয়ে আসে। আর হ্যাঁ, বলবা দীপাবলিতে একটা শাড়ি দিতে। টাকা পেয়েছি যখন কাজ তো করতেই হবে। এই যে আমার কথা মন দিয়ে শোন, তাবিজ দেখেই ভূত চলে গেছে। এখন ওকে কয়েকদিনের জন্য বাপের বাড়ি পাঠিয়ে দে, না হলে আবার ওকে ভূতে ধরতে পারে। আচ্ছা বাবা ঠিক আছে। ওই তোকে টাকা দিয়েছি, আসল কথাটা বল, দীপাবলিতে একটা শাড়ি দিতে। হ্যাঁ হ্যাঁ বলছি, ওকে একটা শাড়ি দিয়ে। চুপ কর, তোর কপালে একটা কষ্ট আছে। मेरे महबूब कयामत होगी, अबे साले, आज रुसवा तेरी गलियों में मोहब्बत होगी, नाम निकले। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক কিন্তু করে দেবেন, আর এরকম আরও মজার ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।
খুব শিগগিরই দেখা হবে নতুন একটি পর্বে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।